আচ্ছা, আজকে দেখো আমরা বাস্তব সংখ্যা ও অসমতার লেকচার 7, এটা অ্যাকচুয়ালি লাস্ট লেকচার আর কি বাস্তব সংখ্যার। আমি 6টা লেকচারে মোটামুটি প্রায় কনসেপ্টগুলো আর কি ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। তো আজকে যে কয়েকটা প্রবলেম আমি সলভ করে দিব, আমি বেশি ভিডিও আজকে করব না, কজ তোমাদের ম্যাক্সিমাম কনসেপ্টই আর কি বলে দেওয়া হয়ে গেছে। কিছু কিছু প্রবলেম আছে যেগুলো তোমার অ্যাডমিশনে খুব দেয় আর কি, ঠিক আছে? এই প্রবলেমগুলো তোমার একাডেমিকে খুব কমই আসে, অ্যাডমিশনে এইগুলো একটু বেশি পাবো আর কি, একটু মানে হাই থটের ধরতে পারো আর কি, যদিও খুব বেশি কঠিন না। মানে একটা কনসেপ্ট ভালো মতো বুঝলেই আর কি এই টাইপের যে কোনো কিছু সলভ করতে পারবা। তো আমি গতদিন মানে লেকচার 6-এ যারা আর কি ভিডিওটা দেখেছো, লাস্টে গিয়ে একটা ম্যাথ দেখাইছিলাম আর কি। ওখানে দেখবা যে পরমমান সংক্রান্ত, মানে পরমমান দিয়েই তোমার হচ্ছে যে একটা অঙ্ক ছিল, আমি এ এক্স প্লাস বি এর পরমমান, এদিকে ছিল সি এক্স প্লাস ডি এর পরমমান, অর্থাৎ এই সংক্রান্ত একটা পরমমান থেকে মনে করো সমাধান করা দেখাইছিলাম, ঠিক আছে? তো ওই রিলেটেডই ম্যাথটা আর কি, বেশ কয়েকটা ম্যাথ আজকে মোটামুটি দুই তিনটা মতো ম্যাথ দেখাবো আর কি, যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় আর কি পুরা অসমতার সমাধান যেগুলো হয়। তো এখানে তুমি টাইপ দিয়ে রাখতে পারো, গত দিনেরটাতে টাইপটা দিতে পারলেও কোনো সমস্যা নেই, যে গত দিনে যে ম্যাথটা দেওয়া ছিল তার আগে এই টাইপ নাম্বারটা দিতে পারো। তো এই টাইপটা হচ্ছে তোমার আহ, পরম মান সংক্রান্ত, পরম মান সংক্রান্ত কিছু অসমতার সমাধান, ঠিক আছে? তো আমি এখানে একটা জিনিস বলে রাখি যে পরম মান রিলেটেড আর কি, পরম মান থাকবে এবং ওইটারই ধরো অসমতা, ইভেন অসমতার ক্ষেত্রে তোমার এটা ইকুয়াল হইতে পারে, অর্থাৎ সমীকরণও হইতে পারে আর কি, সমাধান করতে বলতেছে। তো ফার্স্ট যে কথাটা, এটা একটু মানে মনে রাখবা, যেরকম ধরো আমি জাস্ট হচ্ছে এক্সাম্পলে আমি এই কথাটা জাস্ট বলবো আর কি, যে অ্যানসারটা কিরকম আসবে এরকম অসমতার সমাধানে, অ্যানসারটা কিরকম হয় এটা একটু দেখো। যে ধরো তোমার এখানে বলে দিল যে এ এক্স প্লাস বি ধরো লেস দেন অর ইকুয়াল সি এক্স প্লাস ডি। সাপোজ মানে টাইপগুলো, এক্সাম্পলের টাইপগুলো কি রকম হইতে পারে, ধরো এক নম্বর এরকম আসতে পারে, দুই নম্বরে আসতে পারে মনে করো এ এক্স প্লাস ডি বি প্লাস, ধরো প্লাস বা মাইনাস কিছু একটা আছে এখানে, মনে করো সি এক্স প্লাস ডি, এইটা ধরো লেস দেন অর ইকুয়াল, কথার কথা এখানে একটা কনস্ট্যান্ট আর একটা মনে করো ই। আর আমি জাস্ট দেখাচ্ছি যে এটার ক্ষেত্রগুলা কত টাইপ তোমার মানে ভাবে তুমি এই ম্যাথগুলো আর কি সাজাইতে পারবে আর কি, ঠিক আছে? ধরো দুই দিকে আমি অসমতা দিলাম, বললাম যে এই পাশেরটা হচ্ছে এটার সমান অথবা তার চেয়ে ছোট হবে, এটাকে সমাধান করতে বলতেছে, এটা একটা অসমতা সমাধান। আবার এখানে বলতেছে যে এই দুইটা মানে পরম মানের যোগফলটা হবে, ধর এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, যে কনস্ট্যান্টের সমান অথবা তার চাইতে ছোট বা বড় হইতে পারে, মানে এই দুইটা তোমার কি অসমতা। আবার এরকমও থাকতে পারে 3 নম্বরে, যে ধরো এ এক্স প্লাস বি প্লাস মনে করো সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু মনে করো একটা কনস্ট্যান্ট, এখানে যে সবসময় লেস দেন ইকুয়াল বা লেস দেন এরকম থাকবে তাও না, ইকুয়ালও থাকতে পারে। তো তুমি বলো দেখি যে এইটা একটা অসমতা, তাহলে এইটার সমাধান যদি আমি বের করি, সমাধান মানে এক্স এর মান, তাহলে এক্স এর মান কি তুমি এক্সাক্ট মান পাবা নাকি ওটা সমাধান একটা অসমতা হবে? এই জিনিসটা একটু মাথায় রাখবা, যে যেহেতু অঙ্কটাই হচ্ছে একটা অসমতা, তাহলে তার সমাধান যেটা হবে, মনে করো এখানে আমি সমাধান দিলাম, এই সমাধান যেটা হবে এই সমাধানও হবে একটা অসমতা। ক্লিয়ার? মানে অসমতা বলতে কিরকম, যে এক্স লেস দেন কিছু একটা, বা এক্স কারো চেয়ে বড়, বা কোন দুইটার মাঝামাঝি এক্স এর মানটা হবে, অর্থাৎ এটা তুমি এক্সাক্ট মান পাবা না, যে এক্স এর মান 5 বা এক্স এর মান 6 বা এক্স এর মান 10, এরকম কিন্তু এক্সাক্ট মান পাবা না যদি সেটা একটা অসমতা হয়। ক্লিয়ার? অর্থাৎ অসমতার সমাধান একটা অসমতাই হবে, এই কথাটা আমার বলার উদ্দেশ্য আর কি। আবার এখানেও দেখো, এটা দুইটা পরমাণের যোগফল, এটা কিন্তু একটা অসমতা, তাহলে এটাও যেহেতু একটা অসমতার অঙ্ক, তাহলে এইটারও সমাধান হবে কি কিন্তু কি একটা অসমতা। ক্লিয়ার? মানে এক্সাক্ট তুমি মান পাবা না, তোমাকে জাস্ট ব্যবধি বলে দিবে, এত থেকে বড় বা এত থেকে ছোট বা এত এত মাঝামাঝি। বুঝছো? এবারে নিচেরটার ক্ষেত্রে দেখো, এইটাকে অসমতা না এটা সমীকরণ, এটা নিশ্চয় সমীকরণ, কারণ ইকুয়াল আছে। যেহেতু এটা হচ্ছে সমীকরণ,
তাই এই জায়গাতে তুমি x এর এক্সাক্ট মান পাবো, অর্থাৎ x এর এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে। ক্লিয়ার? অর্থাৎ তোমার এরকম যদি কোনো মানে এই টাইপের সমাধান যদি আমাকে করতে বলে, তো দেখবা অসমতা থাকলে তার সমাধান অসমতা, যদি ইকুয়াল থাকে তাহলে তার একটা এক্সাক্ট মান পাবো আর কি, ভ্যালু একটা পাবো। ধরো এখানকার মান হইতে পারে x এর মান 5, x এর মান 10, x এর মান 11, যে কোনো কিছু হইতে পারে আর কি, ঠিক আছে? তো আমরা যখন আমরা সলভ করব ওই জায়গাগুলোতে আমরা হচ্ছে সলভটা আর কি দেখবো আর কি। তো তুমি একটা জিনিস বলো, মানে এই টাইপের যতগুলা সমাধান আছে একইভাবে তোমাকে সমাধান করা লাগবে। তো একটা কেস খুব ভালো মতো বুঝো, ঠিক আছে? যে কোনো একটা কেস ভালো মতো বুঝবা, বাকিগুলা আশা করা যায় আর কি ভুল হবে না, ঠিক আছে? তো আমি তোমাদের একটা ম্যাথ দিচ্ছি, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, ওই এক্সাম্পলটা সমাধান করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর কি। দেখো একটা এক্সাম্পল আমি এরকম দিলাম, মনে করো মডুলাস ধরো 2x + 1 দিলাম, এদিকে একটা মডুলাস দিব আর কি। প্রথম আমরা যে তিনটা আর কি তোমাকে এক্সাম্পল দেখাইছি যে সাধারণ কেসে এরকম হইতে পারে আর কি। ধরো আমি এদিকে দিলাম 2x + 1 আর এই পাশে দিলাম মনে করো সাপোজ x - 1। তো তোমার বলা আছে এখানে যে 2x + 1 এর মডুলাস এইটা x - 1 এর মডুলাসের চেয়ে ছোট বা হচ্ছে মানে সমান হইতে পারে আর কি, ঠিক আছে? তো এইটাকে তোমাকে সমাধান করতে বলেছে, ঠিক আছে? ধরো এত অসমতাকে এইটাকে মনে করো সমাধান করো, সমাধান করো। তাহলে এইরকম টাইপের যদি মডুলাসের সমাধান যদি করতে বলে, যে কোনো ইয়ের ক্ষেত্রেই হোক, প্রথম তোমার কাজ হবে এখানে যতগুলা মডুলাস অর্থাৎ যতগুলা পরম মানের এই টার্ম আছে এইগুলাকে জিরো বানাই দিবা। ক্লিয়ার? অর্থাৎ এখানে ফার্স্টে তাহলে 2x + 1 কে জিরো বানাও, তাহলে এটাকে জিরো বানালে x এর মান কত হবে? -1/2। বুঝছো? এবার x - 1 কে যদি জিরো বানাও তাহলে এখানে তোমার x এর মান কত হবে? 1। এবার তুমি যে কাজটা করবা যে একটা সংখ্যা রেখা টানো, ঠিক আছে? সংখ্যা রেখাতে এই মানগুলো বসাও। একটা হচ্ছে x এর মান হচ্ছে 1, আরেকটা x এর মান -1/2। তো আমার অর্থাৎ আমি গত দিনে মানে গত লেকচারগুলোর কোনো একটাতে আমি বলে আসছিলাম যে যে কোনো টাইপের অসমতা সমাধানের ক্ষেত্রে আমরা করতাম কি, ওগুলোর ক্ষেত্রে মডুলাস ছিল না, নরমালি উৎপাদক থাকতো, যে এক একটা উৎপাদককে জিরো বানায় তোমার হচ্ছে যে x এর মান বের করতাম, দিয়ে এখান থেকে ব্যবধি বের করতাম। সেম কাহিনী এখানে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে কি করা লাগবে যে x এর মান এখানে 1 পাইলাম আর -1/2 পাইলাম, তাহলে তুমি বলো দেখি এখানে কতগুলো ব্যবধি হতে পারে? একটা ব্যবধি হতে পারে তোমার কি x এর মান 1 এর চেয়ে বড় বা সমানও হইতে পারে। ধরো এখানে সমান থাকলে সমান দিব, সমান না থাকলে দিব না। তো এটা পরে আসতেছি। আবার এরকম হইতে পারে যে তোমার x এর মান কি 1 এর চেয়ে ছোট আর -1/2 এর চেয়ে কি বড়, বা সমানও হইতে পারে, যে মানে সেটা তোমার হচ্ছে যে অঙ্কের উপর ডিপেন্ড করবে আর কি। তো আচ্ছা দিয়েই দিলাম, ঠিক আছে? এবারে আরেকটা হইতে পারে কত, যে x এর মানটা -1/2 এর চেয়ে কি ছোট, তাহলে এখানে x এর মান -1/2 এর সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে তুমি একটা জিনিস বলো, আমি এই x এর মান, এই যে এগুলাকে জিরো বানাই, যে x এর যে দুইটা মান পাইলাম আর কি, তাহলে দুইটা মান পাইলে তোমার এখানে ব্যবধি কয়টা আসবে? 3টা। যদি এখানে তোমার হচ্ছে যে আরো একটা পরম মান থাকতো তাহলে তোমার কয়টা আসতো? তোমার 3টা x এর মান আসতো। 3টা x এর মান মানে কি, তাহলে ব্যবধি তোমার আরেকটা বেড়ে যেত, 4টা। ঠিক আছে? অর্থাৎ এখানে x এর এক্সাক্ট ভ্যালুটা বের করে তুমি হচ্ছে এই ব্যবধিগুলা নির্ণয় করবে ফার্স্টে। এটা তোমার প্রথম কাজ, ঠিক আছে? এবারে আমার এই যে 3টা ব্যবধি আমি পাইলাম, এই 3টা ব্যবধি আমি এবার এগুলাতে বসাবো। তো বসানোর পর তুমি একটা জিনিস ভাবো দেখি, যে আমার কথার কথা x - 1 এর মডুলাস এইটাই ভাবতেছো আর কি। এইটাতে যদি জিরো বানাই, জিরো বানাইলে x এর মান কত হয়? 1 হয় না? আমরা যেটা আর কি মানে মডুলাস x এ শিখে আসছিলাম, যে একটা হয় x যখন হচ্ছে কি x এর মান 0 এর চেয়ে বড়, আরেকটা হয় 0 যখন x এর মান হচ্ছে 0, আরেকটা হয় -x যখন x এর মানটা 0 এর চেয়ে ছোট। তো দেখো আমার এই বিন্দুটা 0 কখন হবে? যখন x এর মান কত? 1। তাহলে x এর মান 1 বসালে এটা হচ্ছে 0 এটার জন্য।
এখন আমি যদি এইটার চাইতে বড়র দিকে চলে যাই, মানে x এর মানটা ধরো 1 এর জন্য 0, মানে এখানে যেটা আমরা 0 এর জন্য 0 করতেছিলাম, এখানে জাস্ট 1 এর জন্য আসলো। তাহলে 1 এর চাইতে যদি বড় হয়, বড় দেখো, তাহলে x এর মানটা 1 এর চেয়ে বড়, তাহলে 1 এর চেয়ে বড় মানে এখানে ধরো এক্স্যাক্টলি এখানে একটা জিনিস বলি যে আমার এখানে শুধু x ছিল, তাই বলে হচ্ছে যে 0 মানটা একদম এক্স্যাক্টলি বসতেছিল। এখানে তো আমার শুধু x নাই, আছে x - 1। এইটার যেটা x এর 0 এর জন্য 0 ভ্যালু, এখানে x - 1 এর 0 এর জন্য x এর মান কিন্তু 1 ভ্যালু। বুঝছো কি? তাহলে আমরা এখানে চেক করতেছিলাম 0 এর চাইতে বড়, তাহলে এখানে ধরো আমাকে বলা লাগবে যে 1 এর চেয়ে বড়, মানে কিন্তু 0 এর চাইতে বড়, অর্থাৎ x - 1 টা হচ্ছে তোমার কি 0 এর চেয়ে বড়। তার মানে তো আমি তো বলতেই পারি x এর মান হচ্ছে 1 এর চেয়ে বড়, ওই কথাটাই আর কি। ঠিক আছে? তো দেখো, আমার x এর মান যদি 1 এর চাইতে বড় হয়, তাহলে মডুলাসের যে মানটা x - 1, এটা কি হবে বলো দেখি? এই মানটা তোমার পজিটিভ হবে না? দেখো, অর্থাৎ এই x - 1 এর মানটা 0 এর চেয়ে বড় হয়ে যাবে। অবশ্যই বড় হবে, তাই তো দেখতেছি যে এই 1 এর চেয়ে বড় মানে x - 1 এর মানটা হচ্ছে কি 0 এর চেয়ে বড়। আবার 2x + 1 এর মানটা কি হবে বলো দেখি? যদি আমি বলি যে x এর মান 1 এর চেয়ে বড়, তাহলে 2x + 1 এর মানও তো অবশ্যই কি হবে, মানে 0 এর চেয়ে বড় হবে। এটা তো আমরা বুঝতেই পারতেছি, অর্থাৎ এইটাও তোমার পজিটিভ হবে এই ব্যবধিতে, অর্থাৎ x > 1, এই ব্যবধিতে তোমার এই অংশটুকুও পজিটিভ, এই অংশটুকুও কি পজিটিভ, দুইটাই কিন্তু পজিটিভ মান। ওকে, এবারে এই অংশটুকুর জন্য চেক করি, এই যে এই -1/2 থেকে +1 এর মধ্যবর্তী অংশের জন্য। তাহলে বলো দেখি, এটা কিন্তু হয়ে যাচ্ছে x এর মান 1 এর চেয়ে ছোট, তাহলে 1 এর চেয়ে ছোট মানে x - 1টা কি হয়ে যাবে? 0 এর চেয়ে ছোট, নেগেটিভ। অবশ্যই নেগেটিভ, 1 এর চেয়ে ছোট, তুমি যে কোনো একটা মান বসায় চেক করো দেখো, অবশ্যই তোমার নেগেটিভই আসবে। আর এইটা কিন্তু হয়ে যাচ্ছে -1/2 এর চেয়ে বড়, -1/2 এর জন্য কিন্তু এটা 0 হইতো, তাহলে -1/2 এর চেয়ে বড় মানে কি এটা পজিটিভ, তাহলে 2x + 1 > 0। বুঝতে পারলাম কি? ওকে, এবারে x এর মান যখন আমার -1/2 এর চেয়ে ছোট, তাহলে -1/2 এর চেয়ে ছোট হলে এটাও নেগেটিভ, এটা তো অবশ্যই নেগেটিভ হবে। তাহলে এইখানে আমরা পাচ্ছি যে 2x + 1 <= 0, এটাও নেগেটিভ, x - 1 <= 0, এটাও নেগেটিভ। এই কাজটুকু যদি তুমি করতে পারো, তোমার আর কোনো টেনশন করার কারণ নেই। ঠিক আছে? অর্থাৎ পুরো অঙ্ক মনে করো তোমার হয়ে গেল। অর্থাৎ যতগুলো তোমার এরকম মডুলাস আসবে সবগুলাকে 0 বানাই দিয়ে আগে ব্যবধি বের করবা, এবং প্রত্যেকটা ব্যবধিতে ওই মানগুলা দেখবা যে হচ্ছে মডুলাসের ভিতরটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। এই একটা কাজ যদি করতে পারো, তাহলে তোমার বাকি অঙ্ক আর করা লাগবে না। কিরকম দেখো? করা লাগবে না মানে না, করা লাগবেই। ঠিক আছে? ইজি হয়ে গেল আর কি। তো এখানে তুমি প্রথম কেসটা নাও, মানে তোমার এই যে 3টে ব্যবধি পাইলাম না, এই 3টে ব্যবধি তুমি হচ্ছে যে আর কি নিয়ে কাজ করো। তো ধরো কেস 1 এ পাচ্ছি আমি, ধর x > 1 এর জন্য দেখি আর কি, x > 1 এর জন্য, এটার জন্য আমি চেক করব। ঠিক আছে? এই ব্যবধির জন্য চেক করব। তাহলে এই ব্যবধির জন্য চেক করলে আমরা কি পাইছি, এটা হচ্ছে যে > 0, এটা > 0, মানে কি এই অংশটুকু পজিটিভ, এই অংশটুকু পজিটিভ। আমরা তো তাই দেখছি যে এটা যদি > 0 হয় তাহলে মডুলাসের মানটা পজিটিভ হয়। ঠিক আছে? আর <0 হলে মডুলাসের মানটা কি হয়, নেগেটিভ। তাহলে এখানে বসাও, তাহলে আসবে তোমার প্লাস হচ্ছে কত 2x + 1, এটাও হচ্ছে পজিটিভ মান, এই পাশেরটাও পজিটিভ, তাহলে চিহ্ন ছিল <= এটা হয়ে গেল x - 1। তাহলে দেখো দেখি 2x + 1 <= x - 1, তাহলে এই x টা যদি এ পাশে পার করি তাহলে 2x - x <= কত -1, আর -1 এর কত -2। তাহলে এখান থেকে তুমি বলতে পারবা যে x <= কত -2। দেখো, আমি বললাম যে x এর মান 1 এর সমান অথবা তার চেয়ে বড়র জন্য আমি এই অংশগুলো চেক করতেছি। এখন সমাধান কি বের হলো তোমার বলো দেখি, x এর মান -2 এর সমান অথবা তার চেয়ে ছোট। আমি বলতেছি, তাহলে কি কন্ট্রাডিকশন হয়ে গেল না? বলতেছি যে তোমার x এর মানটা ধনাত্মক, মানে ধনাত্মক মানে 1 হবে, 1 এর চেয়ে কম হবে না, কিন্তু 0 হবে না, বা 0.5 0.7 এরকম কিছুও কিন্তু হবে না। বলছি 1 এর সমান অথবা তার চেয়ে বড়, মানে একদম ধনাত্মক। কিন্তু তোমাকে লাস্ট পর্যন্ত ফেরত দিচ্ছে কত, x এর মান -2 এর সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে এইটা বলতেছি ধনাত্মক, এখানে বলতেছি ঋণাত্মক। তাহলে কি এটা সমাধান কখনো সম্ভব? অর্থাৎ এই ব্যবধিতে x এর মানটা অসম্ভব। ঠিক আছে? এটার জন্য মান আসবে না, তাহলে মান আসবে না। ঠিক আছে? কেস 1 আমার ডিসমিস। আমার এখানে দেখলাম যদি আমার এই শর্তটা মানতো যে হ্যাঁ 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে কত পর্যন্ত বড়, মানে কোন পর্যন্ত যাব, এইটা যদি থাকতো সেক্ষেত্রে না হয় আমি এই মানটা নিতাম।
কিন্তু ও তো আমাকে বলেই দিয়েছে যে আমি বলছি একের চেয়ে বড়, মানে ধনাত্মক, ও বলছে না ধনাত্মক না ঋণাত্মক, তাহলে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? তাহলে অবশ্যই এই অংশটুকুতে এটা স্যাটিসফাই হবে না। বুঝতে পারতেছি কি? ঠিক আছে, এবার তাহলে কেস 2 দেখো। তাহলে আমার কেস 2 তে কিরকম হবে, তাহলে এটা মিশিয়ে দিচ্ছি। কেস 1 যেহেতু হলো না, আমার কেস 1 বাদ এবার, ঠিক আছে? তাহলে এটা আমার শেষ। এবারে দেখবো কেস 2। কেস 2 দেখো, মাইনাস হাফ এর সমান অথবা তার চেয়ে বড় আর প্লাস 1 এর সমান অথবা তার চেয়ে ছোট। এবারে এই ব্যবধিতে আমরা কি দেখছি যে x মাইনাস 1 টা লেস দেন 0 আর এটা হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে এই পাশেটা আসবে কত, এই পাশেটা আসবে তোমার প্লাস 2x প্লাস 1 আর লেস দেন ইকুয়াল এটা আসবে হচ্ছে তোমার মাইনাস x মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 2x প্লাস 1 লেস দেন অর ইকুয়াল তোমার আসছে হচ্ছে মাইনাস x আর মাইনাস 1 আছে প্লাস 1। তাহলে এখানে দেখো দেখি এটা কত হবে, 2x আর ax এ কত হয়ে যাচ্ছে 3x, আর 1 আর 1 কাটাকাটি করে মানে হচ্ছে লেস দেন 0। তাহলে এখান থেকে হচ্ছে x লেস দেন অর ইকুয়াল কত 0। দেখো এটা কি কন্ট্রাডিকশন হচ্ছে? আমি বললাম যে x এর মানটা মাইনাস হাফ থেকে 1 এর মধ্যবর্তী, এই ব্যবধির জন্য তুমি পাচ্ছ x এর মান 0 সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে দেখো আমাকে এখানে বলেছে, আমি যদি সংখ্যা রেখাটা দেখি, দেখো আমি আলাদা করে যদি এটার জন্য সংখ্যা রেখা দেখি, এটার জন্য সংখ্যা রেখাটা বলতেছে, আমি বললাম মাইনাস হাফ থেকে 1 এর মধ্যবর্তী মানের জন্য আমি হচ্ছে বের করে রাখছি, ঠিক আছে? মাইনাস হাফ থেকে 1 এর মধ্যবর্তী মানের জন্য, এটার জন্য আমি হচ্ছে বের করলাম। কিন্তু আমাকে বলতেছে যে না, x এর মানটা হবে তোমার 0 সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে দেখো দেখি 0 সমান অথবা তার চেয়ে ছোট মানে কি, এটার মাঝে কি 0 আছে না? অবশ্যই 0 আছে। তাহলে বলতেছে যে আমি যেটা বলেছিলাম এখানে যে 1 থেকে হাফের মাঝামাঝি, ওরা বলতেছে না আমার 1 এর 0 চেয়ে বড় দিকে যাবেই না, আসবে কোন দিকে, 0 সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে 0 সমান অথবা তার চেয়ে ছোট, এখন কতটুকু ছোট এটা কি আমি জানি? জানি না, কিন্তু এখানে আমি জানি। আমি তো x এর মানটা নিয়েছি মাইনাস হাফ থেকে 1, কিন্তু এটাই যে আসলে আসতেও পারতো, x এর মান মাইনাস হাফ থেকে 1 এর মধ্যবর্তী পুরোটাই আসতে পারতো, কিন্তু আমাকে বলছে না, আসবে হচ্ছে 0 সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে ছোট বলতে কতটুকু পর্যন্ত, মাইনাস হাফ পর্যন্ত নিশ্চয়, এই যে এতটুকু পর্যন্ত। অর্থাৎ তাহলে এই ব্যবধিটা তুমি যখন এটার জন্য তুমি চেক করলা, তোমাকে একদম ফিক্সড মানটা বলে দিল যে হ্যাঁ x এর মান, অর্থাৎ এখানে তোমার ব্যবধি যেটা পাবো, এই ব্যবধিটা একটা সমাধানের অংশ আর কি, ঠিক আছে? যে x এর মানটা 0 এর সমান অথবা তার চেয়ে ছোট আর মাইনাস হাফ এর সমান অথবা তার চেয়ে বড়। ঠিক আছে, এটা একটা মনে করো ব্যবধি পাইলাম, এটা আমি মনে করো লিখে রাখলাম আপাতত। ঠিক আছে, অর্থাৎ এটা আমার মানে একটা অংশ, এখন একটা কেস বাকি আছে আর কি। এই কেস দেখার পরে আমরা লাস্টে গিয়ে বলবো যে হ্যাঁ আলটিমেট সলিউশনটা হচ্ছে আমার এত। ঠিক আছে, তাহলে আপাতত এটাও হচ্ছে 2 নাম্বার কেসে লিখে রাখো। আমরা এবার 3 নাম্বার কেসটা দেখি। তাহলে 3 নাম্বার কেসে আরেকটা যেটা ব্যবধি আছে, এই ব্যবধিটা দেখো। দেখো 3 নাম্বার কেসটা কি বলছে, x এর মানটা তোমার মাইনাস হাফ এর সমান অথবা তার চেয়ে ছোট, এটার জন্য আমি চেক করব। ঠিক আছে, তাহলে আমরা কি বলে রাখছি যে মাইনাস হাফ এর সমান অথবা তার চেয়ে ছোটর জন্য এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে যে এটাও যদি নেগেটিভ হয় তাহলে মডুলাসের মান ঋণাত্মক, এটাও যদি নেগেটিভ হয় তাহলে এই মডুলাসের মানও কি ঋণাত্মক। তাহলে কত হচ্ছে দেখো, মাইনাস হচ্ছে 2x প্লাস 1 লেস দেন অর ইকুয়াল মাইনাস হচ্ছে কত x মাইনাস 1। তাহলে দেখো এখানে মাইনাস 2 মাইনাস দ্বারা আমি হচ্ছে যে গুণ করে দিতে পারি, তাও হবে আর কি। মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে 2x প্লাস 1, তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, গ্রেটার দেন অর ইকুয়াল x মাইনাস 1। তাহলে 2x থেকে x বাদ দিলে হবে x, আর এইটা ওপাশে চলে গিয়ে হবে হচ্ছে তোমার মাইনাস 2x এর বড়, মাইনাস 2 এর সমান অথবা তার চেয়ে বড়। তাহলে দেখো আমি বলে রাখছিলাম যে এই ব্যবধিটার ক্ষেত্রে দেখো যে x এর মানটা বলা আছে মাইনাস হাফ এর সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে মাইনাস হাফ এর সমান অথবা তার চেয়ে ছোট বলতে কতটুকু ছোট, এটা তো আমি জানি না। এই জায়গাতে তোমাকে বলে দিল যে মাইনাস 2 এর সমান অথবা তার চেয়ে বড় হবে। তাহলে বড় বলতে মাইনাস 2 তে এদিকে থাকবে। যে ধরো আমি এটার আর একটা সংখ্যা রেখা দিই, যে এই সংখ্যা রেখাতে এখানে দেখতেছিলাম মাইনাস হাফ এর সমান অথবা তার চেয়ে ছোট, এই পর্যন্ত ছিল। আর এই জায়গাতে পাচ্ছি যে মাইনাস 2 এর সমান অথবা তার চেয়ে কি বড়। তাহলে বড় বলতে কতটুকু বড়, এই যে এই জায়গাতে ব্রেক করে দিয়েছি আমি, এখানে কিন্তু ব্রেক করে দিয়েছি, মাইনাস হাফ এর সমান অথবা তার চেয়ে ছোটর জন্য কিন্তু নিয়েছি। তাহলে এর মাঝামাঝি অংশ, বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে আমার কেস কিন্তু ক্লিয়ার। 3টা কেসে আমি হচ্ছে অঙ্ক করে ফেলছি। এইবারে তো এই দুটোকে এখন তোমাকে মার্চ করে কতটুকু হয় সেটা আমাকে দেখা লাগবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা
এই অসমতার অর্থাৎ এরকম যদি অসমতা মডুলাসের অসমতা হয়, তাহলে আমরা এইভাবে যে স্টেপ আমি বললাম এরকম ভাবে অসমতা বের করে তোমাকে দেখা লাগবে যে ওই অসমতার মধ্যে পরম মানগুলো কিরকম হয়, প্লাস নাকি মাইনাস। ঠিক আছে, এটা বসায় দিয়ে যে মানগুলো হবে এইটা তোমার অ্যাকচুয়ালি স্যাটিসফাই করতেছে কিনা এইটা চেক করলে তোমার হচ্ছে মানটা পেয়ে যাবে। তাহলে আমি জাস্ট এই দুইটা হচ্ছে অসমতা আমি এবার সলভ করলেই মানে দুইটা মার্চ করলেই হয়ে যাবে। দেখো আমি এখান থেকে পাইলাম যে x এর মানটা মাইনাস হাফের সমান অথবা তার চেয়ে বড় আর 0 সমান অথবা তার চেয়ে ছোট, এটা পাইছি। আবার এই জায়গাতে পাইলাম যে x এর মানটা তোমার হবে মাইনাস হাফের মানে সমান অথবা তার চেয়ে ছোট আর -2 এর সমান অথবা তার চেয়ে বড়। তাহলে এই দুটাকে বলো দেখি। আমি এখানে বলতেছি যে -2 থেকে -1/2 পর্যন্ত, আবার এখানে বলছি -1/2 থেকে 0 পর্যন্ত, মানে এই দুটাকে একসাথে করলে কি হয়ে যাবে, -2 থেকে 0 পর্যন্ত। তাহলে এই দুটাকে যদি মার্জ করো তাহলে তুমি বলে দিবা যে x এর মান -2 এর সমান অথবা তার চেয়ে বড় আর 0 এর সমান অথবা তার চেয়ে ছোট। এইটা তোমার হচ্ছে আলটিমেট সলিউশন। ঠিক আছে, এইটাই তোমার অ্যানসার। বুঝতে পারলাম? তাহলে আমার মোটামুটি হচ্ছে তোমার মানে একটু হলো ধারণা হয়েছে যে মডুলাসের আর কি ইয়াগুলা পরমাণুগুলো মানে অসমতাগুলো কিভাবে সমাধান করব। ঠিক আছে, তো আরো দুইটা एग्जांपल দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা দেখো আরেকটা एग्जांपल। ধরো আমার যেটা আমি যে তিনটা কথা বলে রাখছিলাম, তিনটা কথাতে কি ছিল যে একটা শুধু মানে দুইটা ছিল অসমতা, একটা ছিল কি তোমার সমীকরণ। ঠিক আছে, তো আরেকটা অসমতা যদি আমি এরকম দেখি যে এরকম দিয়ে দিয়েছে যে ধরো ধরো x প্লাস 1 প্লাস হচ্ছে মডুলাস x মাইনাস 1 ধরো লেস দেন অর ইকুয়াল 5। ঠিক আছে, এই অঙ্কটা মনে হয় আমাকে কেউ একজন সলভ করতে দিয়েছিল আর কি। আমার মনে হয় 5ই ছিল এখানে, x প্লাস 1 আর x মাইনাস 1 লেস দেন অর ইকুয়াল 5। তো এই অসমতার ক্ষেত্রে আমি কি বলে দিয়েছি, এটাও একটা অসমতা। তাহলে এখানেও কি হবে যে এটা তোমার কি কি মান আসবে, তোমার অবশ্যই সলিউশন যেটা হবে সেটা তোমার একটা অসমতা হবে, এক্সাক্ট মান কিন্তু পাবো না। মানে সমীকরণ হলে x এর একটা নির্দিষ্ট ভ্যালু পাচ্ছ, এখানে কিন্তু অসমতা, তাহলে নির্দিষ্ট ভ্যালু তো আসার কথা না। তাহলে এখানে তুমি চেক করো সেম কাহিনী। আমি এত জায়গা নিব না, এটাকে সমাধান করতে বলতেছে। আমি এই জায়গাতে মনে করে বলে দিচ্ছি যে ধরো আমার এখানে এটাকে 0 বানাতে হবে। 0 বানালে x এর মান কত, -1। এটাকে 0 বানাতে হবে, তাহলে x এর মান কত, 1। তাহলে তোমার ব্যবধি কয়টা আসবে বলো দেখি। ব্যবধি আসবে এক, হচ্ছে তোমার x এর মান 1 এর সমান অথবা তার চেয়ে বড়। আর একটা আসতে পারে তোমার কি যে x এর মান -1 এর সমান অথবা তার চেয়ে বড় আর +1 এর সমান অথবা তার চেয়ে ছোট। আর একটা আসতে পারে যে x এর মান -1 এর সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি হচ্ছে তিনটা ব্যবধি। তাহলে এই তিনটা ব্যবধি তে তোমাকে এখন দেখা লাগবে যে এই মডুলাসের মানগুলো সেটা ধনাত্মক হয় না ঋণাত্মক হয়। তাহলে বলো x এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, 1 এর চেয়ে বড় মানে কি, তাহলে এটা তো পজিটিভ হবে এমনিতেই, মানে -1 এর জায়গাতে হয় 0, এর চেয়ে ছোটতে হবে কি ঋণাত্মক, এর চেয়ে বড়তে হবে কি ধনাত্মক। তাহলে 1 এর চেয়ে বড় তো অবশ্যই ধনাত্মক, তাহলে x + 1 এটাও গ্রেটার দেন 0 আর x - 1 ও তো গ্রেটার দেন 0। তাহলে দুটোই পজিটিভ হয়ে যাচ্ছে। তারপরে দেখো x এর মান 1 এর সমান অথবা তার চেয়ে ছোট আর -1 এর সমান অথবা তার চেয়ে বড়। তাহলে এই ক্ষেত্রে বলো, এই ক্ষেত্রে তোমার কি এই অংশটা নেগেটিভ হয়ে যাবে না, কারণ এইটাকে 0 করার জন্য ছিল 1, ওদিকে পজিটিভ এদিকে কি নেগেটিভ। তাহলে x + 1টা কি হবে সেটা দেখতেছি, x - 1টা পাইলাম তোমার কি 0 এর চেয়ে ছোট। আর x + 1টা কি হচ্ছে, x + 1 এর 0 করার জন্য x এর মান ছিল -1, তাহলে -1 এর চেয়ে বড় যেহেতু, তাহলে অবশ্যই এটা কি হবে গ্রেটার দেন ধনাত্মক মান। ঠিক আছে, আবার -1 এর চেয়ে যখন ছোট বলবো, -1 এর চেয়ে ছোট হলে তো এটা তো আলটিমেট ছোট হচ্ছেই, এটা তো আরো ছোট হবে, অর্থাৎ এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। অর্থাৎ x + 1 ও তোমার হচ্ছে 0 এর চেয়ে ছোট, x - 1 ও তোমার 0 এর চেয়ে ছোট। ঠিক আছে, অর্থাৎ এই যে ব্যবধিগুলাতে তোমার এই মানগুলা মানে ধনাত্মক না ঋণাত্মক এইটা বের করাটাই তোমার কাজ, বাকি অঙ্ক তোমার হয়ে গেছে, আর তোমাকে চেক করাই লাগবে না। ঠিক আছে, তাহলে এখানে তিনটা কেস, এখানেও তিনটা কেস সলভ করো। ঠিক আছে, তাহলে কেস 1 যদি সলভ করো তাহলে বলো আমি কোন ব্যবধিতে নেব। মনে করে x এর মান 1 এর সমান অথবা তার চেয়ে বড়, এটার জন্য নিচ্ছি। তাহলে দেখো এখানে আমি কি বসাবো, ওই যে x + 1 গ্রেটার দেন 0, তাহলে গ্রেটার দেন যদি 0 হয় তাহলে মডুলাসের মান কি হয় ধনাত্মক। ঠিক আছে, আর লেস দেন 0 হলে মডুলাসের মান ঋণাত্মক, আর যদি ইকুয়াল 0 হয় তাহলে মডুলাসের মান কত 0। ঠিক আছে, তাহলে এটার জন্য তাহলে আমি লিখতে পারতেছি এটা হচ্ছে +x + 1, এটা হচ্ছে +x - 1 লেস দেন অর ইকুয়াল 5। তাহলে সমাধান করো, তাহলে এখানে কত
2x আর হচ্ছে তোমার 1 আর 1 তো কাটাকাটি, তাহলে 2x লেস দেন অর ইকুয়াল 5, তাহলে তুমি বলতে পারবা যে x এর মানটা 5/2 এর সমান অথবা তার চেয়ে ছোট। ক্লিয়ার? তাহলে এখন দেখো 5/2 মানে কত? 5/2 মানে আড়াই, তাহলে আড়াই এর সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে ছোট বলতে কতটুকু ছোট? তাহলে ছোট বলতে এখানে কি বলে দেওয়া আছে? x এর মান 1 এর সমান অথবা তার চেয়ে বড়, এটার জন্য নিয়েছি। তাহলে ছোট বলতে তোমার কত কত পর্যন্ত? এ 1 পর্যন্ত যাবে, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি আরেকটা সংখ্যা রেখে দেখো এটার জন্য, যে আমি বলে দিলাম যে x এর মান আমি 1 এর সমান অথবা তার চেয়ে বড়র জন্য নিচ্ছিলাম আর কি, ধরো এখানে 1। তাহলে বড় বলতে আমার কতটুকু বড়, তোমাকে এটা ব্রেক করে দিল কিন্তু এই জায়গাটায়, মানে সমাধান যখন আমি করলাম এই অসমতাটা তোমাকে ব্রেক করে দিচ্ছে। অর্থাৎ x এর মানটা 5/2 এর সমান। 5/2 তো এরকম একটা জায়গাতে আসছে, ধরো 5/2 মানে আড়াই, একের চেয়ে বড়। তাহলে 5/2 এর সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে ছোট বলতে কতটুকু পর্যন্ত ছোট? 1 পর্যন্ত ছোট, কারণ আমি এখানে মানটাই নিয়েছি হচ্ছে যে 1 এর সমান অথবা তার চেয়ে বড়র জন্য। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু একটা মানে অসমতা তোমার আপাতত আসলো, যে x এর মানটা 1 এর চেয়ে বড় বা সমান আর 5/2 এর সমান অথবা তার চেয়ে ছোট। এটা মনে করো তুমি আপাতত টুকে রাখবা, মানে বলে রাখবা আর কি কেস 1 এ। এটাই যে তোমার আলটিমেট অ্যান্সার তা কিন্তু না, আরো আছে আর কি, ওগুলা দেখবো কেস 2 3 দেখে দেন টোটালটাকে মার্চ করে তারপরে অ্যান্সার বলবো, ঠিক আছে? তো দেখো কেস 1 শেষ, এবার কেস 2 দেখো, ঠিক আছে? কেস 2 তে ছিল তোমার -1 এর সমান অথবা তার চেয়ে বড় আর +1 এর সমান অথবা তার চেয়ে ছোট। এই ব্যবধির জন্য আমি চেক করতেছি, ঠিক আছে? এই ব্যবধির জন্য। তাহলে এই ব্যবধির জন্য কি ছিল? x + 1 টা গ্রেটার দেন 0, মানে তোমার অবশ্যই ধনাত্মক হবে, আর এটা হচ্ছে লেস দেন 0 মানে কি হবে? ঋণাত্মক। তাহলে এক্ষেত্রে আসবে তোমার হচ্ছে +x + 1, আর এটা আসবে তোমার হচ্ছে -x - 1 লেস দেন অর ইকুয়াল 5। ঠিক আছে? বুঝলাম তো এটা, যে এই ব্যবধির জন্য আমি অলরেডি দেখে রাখছি যে x + 1 টা 0 এর চেয়ে বড়। তাহলে 0 এর চেয়ে বড় মানে এটা ধনাত্মক, আর এটা হচ্ছে 0 এর চেয়ে ছোট মানে এটা কি? ঋণাত্মক। আর এই চিহ্নটা ঠিক থাকলো। তাহলে দেখো এখানে আমি পাচ্ছি x, আচ্ছা x আর x তো কাটাকাটি, তাহলে x আর x যদি কাটাকাটি হয় তাহলে এখানে থাকতেছে কত? 2। তাহলে 2 লেস দেন অর ইকুয়াল কত? 5। তাহলে বলো দেখি এই মানটা কি আমার সত্য হলো? মানে এই ব্যবধিটা কি সত্য হলো? এটার জন্য আমি চেক করতেছিলাম, চেক করে ব্রেক যে করতে বলবে যে এটা আসলে আমার এটাকে স্যাটিসফাই করে কিনা। তো বলো তো 2 কি 5 এর চেয়ে ছোট হয়? বা সমান তো হবে না, মানে এক্ষেত্রে ধরো সমান হবে না, কিন্তু একটা তো সত্য হচ্ছে, ধরো এটা তো সত্য হচ্ছে যে 5 লেস দেন কত? 2, এটা তো সত্য হচ্ছে যে কোনো একটা। তোমার এখানে লেস দেন ইকুয়াল আছে বলে সব সময় যে তোমার হচ্ছে যে ইকুয়ালও বা দুটাকেই স্যাটিসফাই করা লাগবে তা কিন্তু না, দুটো যে কোনো একটা স্যাটিসফাই হলেই হবে। তাহলে এক্ষেত্রে তো 2 যে 5 এর চেয়ে ছোট এটা তো স্যাটিসফাই হচ্ছে। তাহলে কোন ব্যবধির জন্য স্যাটিসফাই হচ্ছে? এই ব্যবধির জন্য স্যাটিসফাই হচ্ছে। তাহলে তুমি অবশ্যই বলবা যে এই ব্যবধি আমার কি কাজে লাগবে, মানে এই ব্যবধি হচ্ছে আমার একটা কি এই সমাধানের অংশ। ক্লিয়ার? তাহলে আরেকটা পেয়ে গেলাম, যে আরেকটা ব্যবধি তোমার আসলো -1 থেকে +1 এর মাঝামাঝি, অর্থাৎ -1 থেকে +1 এর মাঝামাঝি, এর মাঝে যতগুলো মান আছে সবটাই হচ্ছে সত্য হলো। ঠিক আছে? অর্থাৎ এটাও আসলো। এটাও তুমি হচ্ছে বলে রাখবা যে x এর মান -1 এর সমান অথবা তার চেয়ে বড় আর +1 এর সমান অথবা তার চেয়ে ছোট। এটাও তোমার আপাতত সিদ্ধ হয়ে গেছে, তাহলে এটাও সমাধানের অংশ হবে। দুইটা পাইলাম। আরেকটা কেস করো আগে, কেস 3। কেস 3 তে দেখো তোমার আমার আসছিল কত? এই দুটো নাও হয়ে গেছে, এবার x এর মান -1 এর সমান অথবা তার চেয়ে ছোট। এটার জন্য চেক করব। তাহলে এটার জন্য কি দুটাই নেগেটিভ, তাহলে এখানে আসবে কত? দুটারই মডুলাস নেগেটিভ হবে আর কি, x + 1 মাইনাস হচ্ছে x - 1 আর লেস দেন অর ইকুয়াল 5। তাহলে এখানে কত? -x - 1 -x + 1 লেস দেন অর ইকুয়াল 5। তাহলে 1 আর 1 তো কেটে গেল, এখানে থাকে -2x লেস দেন অর ইকুয়াল 5। তাহলে অতএব x -2 দ্বারা যদি ভাগ করি তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল কত হবে? -5/2। তাহলে দেখো আমি বলেছি যে x এর মানটা -1 এর সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে ছোট বলতে কতটুকু ছোট? একদম কি ∞ পর্যন্ত? এটা তোমাকে ভালো মতো খেয়াল করা লাগবে। তাহলে এইটা ব্রেক কোথায় করতেছে গিয়ে? ব্রেক করে দিচ্ছে যেখানে দেখো -5/2 এর সমান অথবা তার চেয়ে বড়। তাহলে বড় বলতে -1 পর্যন্ত। ঠিক আছে? তাহলে এখানে আরেকটা তুমি ব্যবধি পেয়ে গেলে, তাহলে আমি এগুলো মিশিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে? এখানে আরেকটা ব্যবধি পেয়ে গেলাম, সেটা হচ্ছে তোমার x এর মানটা হচ্ছে -5/2, তো এদিকে আছে, আর -1 তো এখানে আছে।
তাহলে -5/2 এর সমান অথবা তার চেয়ে বড়, আর -1 এর সমান অথবা তার চেয়ে কি ছোট। তাহলে আমি এখানে এটা যদি লিখে রাখি যে -5/2 এর চেয়ে বড় বা সমান আর -1 এর চেয়ে ছোট বা সমান, তাহলে দেখো আমি এটা ছোটর জন্য নিয়েছিলাম, এখানে বলে দিয়েছে -5/2 এর চেয়ে বড়। তাহলে বড় বলতে কতটুকু পর্যন্ত বড়? -1 পর্যন্ত বড়। ক্লিয়ার? তাহলে এই যে তিনটা ব্যবধিকে তুমি যদি মার্জ করো, দেখো বলতেছি -5/2 থেকে -1 পর্যন্ত, আবার বলছি এখানে দেখো এই যে -1 থেকে 1 পর্যন্ত। তাহলে তুমি এই দুটাকে যদি মার্জ করো তাহলে কি হবে? -5/2 থেকে 1 পর্যন্ত, তাই তো? আবার এখানে দেখো 1 পর্যন্ত ছিল, তাহলে এখান থেকে আবার বলছে যে আবার 1 থেকে এটা আবার কত? 5/2 পর্যন্ত। তাহলে তুমি এই তিনটাকে মার্জ করলে তুমি বলে দিতে পারবা না যে -5/2 থেকে একদম 5/2 পর্যন্ত। তাহলে এই তিনটাকে মার্জ করে যে সমাধানটা তোমার আসবে, এই তিনটা মার্জ করে টোটাল যে সমাধান সেটা হচ্ছে x এর মান -5/2 এর সমান অথবা তার চেয়ে বড়, আর +5/2 এর সমান অথবা তার চেয়ে ছোট। এটাই তোমার হচ্ছে আলটিমেট অ্যান্সার। বুঝতে পারলাম? অর্থাৎ এরকম টাইপের এগুলা কিন্তু তোমার একটু হার্ড টাইপের দিতে পারে আর কি, ঠিক আছে? এটা তোমার একাডেমিকে খুব কম দেয়, মানে একাডেমিকে যেগুলো আমি মোটামুটি বলে রাখছি আর কি, এই টাইপের গুলাই দেয়। আর এই জিনিসগুলো দিলে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিতে যাচ্ছ তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আর কি, ঠিক আছে? এই ম্যাথটা ভালো মতো করে রাখবা, এই টাইপের গুলো আর কি, ঠিক আছে? আরেকটা বলবো আর কি, এখন আমরা তো দেখলাম দুইটা অসমতা, আমি কিন্তু প্রথম এক্সাম্পলে তিনটা বলে রাখছিলাম যে তোমার হচ্ছে অসমতাও হইতে পারে, আবার তোমার সমীকরণও হইতে পারে, ঠিক আছে? তো সমীকরণটা আমি এবার দেখাচ্ছি যে সমীকরণে যে এক্স এর যে এক্সাক্ট ভ্যালু পাচ্ছ, আসলে কি এক্সাক্ট ভ্যালু হয় কি না, এই জিনিসটা একটু দেখো, ঠিক আছে? তো আমি এই আমার সমীকরণটাও কেউ মনে হয় একজন আমাকে ফরওয়ার্ড করে রাখছিল যে এটা কি মানে কিভাবে সলভ হবে, আমি তারটাই সলভ করে দিচ্ছি, তাহলে বাকি প্রবলেমগুলো সলভ নিজে করে নিতে পারবা, ঠিক আছে? তো কে একজন আমাকে বলে রাখছিল এই প্রবলেমটা যে মডুলাস হচ্ছে x - 1 আর প্লাস হচ্ছে মডুলাস 2x + 3 = 5। এই যে গত প্রবলেমটাতে দেখো যে আমার ছিল এখানে একটা মডুলাস, এটা একটা মডুলাস দিয়ে মনে করে একটা অসমতা, সেটা গ্রেটার দেন অর ইকুয়াল হতে পারে, লেস দেন অর ইকুয়াল হতে পারে, গ্রেটার দেন হতে পারে, লেস দেন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু ওটা কিন্তু অসমতা, অসমতার সমাধান কিন্তু একটা অসমতাই হয়, এটা আমি প্রথমেই বললাম। বাট এইটা বলে দিয়েছে একটা সমীকরণ, এইটাকে বলছে সমাধান করো। মানে এটা কি অসমতা না সমীকরণ? সমীকরণ। তাহলে এটাকে যদি সমাধান করতে বলে, মনে করো এটা হচ্ছে সমাধান করো, ঠিক আছে? তাহলে অবশ্যই x এর এক্সাক্ট ভ্যালু পাবা। তাহলে এই ক্ষেত্রে ওই সেম কাহিনী করো, আগের দুইটা অঙ্কে যা যা করেছি এখনো তাই করো আর কি, ঠিক আছে? অর্থাৎ এখানেও একটা তুমি কি বানাও, এরকম সংখ্যা রেখা বানাও। সংখ্যা রেখা বানানোর পর কি করতে বলছি, এটাকে 0 বানাও, 0 বানালে x এর মান কত হয়? 1। এটাকে 0 বানাও, এটাকে 0 বানালে x এর মান কত হয়? -3/2, ঠিক আছে? এখানে আসবে হচ্ছে তোমার -3/2। তাহলে এই যে মানে 0 বানানোর যে প্রথম থেকে আমি বলতেছি ট্রেডিশন, যে তোমার হচ্ছে যে এরকম মডুলাস যদি থাকে তাহলে 0 বানায় তুমি সংখ্যা রেখা বসে ব্যবধি বের করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা অসমতার সমাধান করতে গেলেও তোমার ইম্পর্টেন্ট, মানে এরকম মডুলাস ছাড়াও যদি এরকম উৎপাদক মানে গুণনীয়কগুলা বা উৎপাদকগুলা যদি গুণ আকারে বা ভাগ আকারে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওইটাই করেছিলাম, ঠিক আছে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, 0 বানাই নিয়ে x এর একটা এক্সাক্ট ভ্যালু বের করা, দিয়ে এখান থেকে তোমার কতগুলো অসমতা হয় এগুলো বের করো। তাহলে অসমতা কতগুলো হবে? এক হতে পারে x এর মান 1 এর সমান অথবা তার চেয়ে বড়, এটা হতে পারে। আবার আসতে পারে তোমার x এর মান কত, -3/2 এর চেয়ে বড়, অথবা তোমার হচ্ছে এদিকে 1 এর সমান অথবা তার চেয়ে ছোট। আবার এটাও আসতে পারে x এর মানটা তোমার কত, -3/2 এর চেয়ে ছোট। তাহলে এই ব্যবধিগুলো আমরা আলাদা আলাদা করে বের করে রাখবো। ক্লিয়ার? এবারে তুমি এই যে আগের কাহিনী সেম কথাই বললাম যে এই মডুলাসগুলো ওই ব্যবধিতে তোমার প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে, এটা দেখো যে এটা তো আমি এটাকে তো 0 বানাই x এর মান 1 করলাম, তাহলে একের চেয়ে বড় ব্যবধিতে যদি বলো তাহলে এই মডুলাসের মানটা অবশ্যই বড় হবে, ঠিক আছে? অর্থাৎ মানে x - 1টা কি হবে? গ্রেটার দেন 0, মানে পজিটিভ। এটা তো আরো পজিটিভ হবে, কারণ এইটা তো 0 করতে গেলে -3/2 দরকার হয়, এদিকে আসলে তোমার নেগেটিভ হবে, এদিকে গেলে তো কি হবে? পজিটিভই হবে। তাহলে 2x + 3 এটাও কি হবে? 0 এর চেয়ে বড়। এবার এর মাঝামাঝি, তাহলে দেখো এটা 1 এর চেয়ে ছোট আসলে কিন্তু নেগেটিভ হয়, তাহলে এই অংশটা নেগেটিভ হবে, অর্থাৎ x - 1 লেস দেন কত? 0। তাহলে এই অংশ কি হবে? এটার চেয়ে বড় আছে, তাহলে এটা পজিটিভ, যে 2x + 3 গ্রেটার দেন কত? 0। ক্লিয়ার? আবার এর ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে তো দুটাই নেগেটিভ, x - 1 ও নেগেটিভ, 2x + 3 টাও কি নেগেটিভ। বুঝছো? এখানেও তিনটা কেস করো। কেস আচ্ছা, তো কেস 1টা দেখি।
আমরা তো অলরেডি এখান পর্যন্ত বলেই আসছি যে মানে তিনটে ব্যবধি আমি পেয়ে গেলাম, তাহলে তিনটে ব্যবধি এখন তুমি কেস 1 কেস 2 কেস 3 এভাবে সলভ করবা। তাহলে কেস 1 এ যদি দেখো তাহলে x গ্রেটার দেন অর ইকুয়াল কত 1, এটা মনে করো আমি কেস 1 এ নিলাম এটা। তাহলে ওইটা নিলে তোমার কি দুটোই পজিটিভ, তাহলে দুটো যদি পজিটিভ হয় তাহলে মডুলাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হচ্ছে x - 1 প্লাস কত 2x প্লাস কত 3 ইজ ইকুয়াল টু 5। তাহলে দেখো এখানে n হচ্ছে 3x আর এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে তোমার কত 2 ইজ ইকুয়াল টু 5। তাহলে 3x ইজ ইকুয়াল টু 3, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু কত 1। দেখো আমার এইটা কি এটাকে স্যাটিসফাই করলো, দেখো দেখি আমার এটা বাদ যাবে নাকি বাদ যাবে না। দেখো x এর মান 1 এর সমান, তাহলে আমাদের এখানে 1 এর সমান অথবা তার চেয়ে বড় ছিল, তাহলে অবশ্যই ঠিক আছে। তো শুধু এটা দেখলে হবে না, তুমি এখন এই মানটা এখানে বসাও দেখি। বসাতে কত মিলানো লাগবে, 5 তো মিলানো লাগবে, কারণ সমাধান করা মানে x এর মান বের করা, এবং সমীকরণ যেহেতু বাম পক্ষে বসালে ডান পক্ষ তো মিলবে। তাহলে x এর মান 1টা এখানে বসাও, তাহলে এটা কত 0 আর এখানে হচ্ছে তোমার 2 * 1 + 3, তাহলে কত 5। এই দেখো 5 আর 5 কি মিলে গেছে, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমার হচ্ছে এটা একটা অ্যানসার। তাহলে তোমার x এর মান আপাতত আমি পাইলাম কত, একটা মান 1, ঠিক আছে। এবারে তোমাকে কেস 2 চেক করা লাগবে, অর্থাৎ এই ব্যবধিটা তুমি চেক করো, ঠিক আছে। তাহলে কেস 2 যদি চেক করো তাহলে ব্যবধিটা তোমার কত, ব্যবধি আসতেছে হচ্ছে x এর মান -3 এর সমান অথবা তার চেয়ে বড় আর 1 এর সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে এইটা যদি সলভ করো তাহলে বলো দেখি এই ব্যবধিতে আমি এটা কি বলে রাখছি, x - 1টা 0 এর চেয়ে ছোট, তাহলে মডুলাসটা কি হয়ে যাবে, নেগেটিভ। আর এটা হচ্ছে 0 এর চেয়ে বড়, মানে মডুলাসটা কি হয়ে যাবে, পজিটিভ। তাহলে এটা আসবে তোমার হচ্ছে -x - 1 আর প্লাস হচ্ছে 2x + 3, এত ইজ ইকুয়াল টু কত 5। তাহলে দেখো এখানে আসছে তোমার -x + 1 আর প্লাস 2x প্লাস হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 5। তাহলে 2x থেকে x বাদ দিলে একটা x আর এখানে 4 ও পাশে গিয়ে কত হবে 1। দেখো x এর মান হচ্ছে কত 1, আগেরটা কিন্তু চলে আসছে। তাহলে x এর মান তো 1 তো আমার স্যাটিসফাই হচ্ছিল, এবং এখানেও তো তোমার 1 এর সমান তাহলে তার চেয়ে ছোট, এটাকে স্যাটিসফাই করতেছে। তাহলে x এর মান 1, এটা কোনো সমস্যা না। দুইটা তোমার হচ্ছে যে ব্যবধিতেও তোমার কি মানটা একই আসতেছে, ঠিক আছে। তাহলে x এর মান একটা পাইলাম 1, এটা ফিক্স থাকলো। তোমার এরকম করে চেক করবা, ধরো আমার কখন মানটা ভুল হবে এটা আমি একটু বলি। তুমি তো এটা চেক করে এটা বুঝবাই যে মানটা ভুল না ঠিক, ঠিক আছে না। তো তুমি যখন এখানে দেখবা যে ধরো x এর মান আমি কিছু একটা বসা মানে এখানে ব্যবধিটা বলা আছে -3/2 থেকে 1 পর্যন্ত, এইটা করার পরে তোমার x এর মান চলে আসছে কথার কথা এই 5 বা 7 বা 9 যে কোনো একটা কিছু, তাহলে এই ব্যবধির মধ্য দিয়ে মান পড়ে না, তখনই তুমি বুঝে নিবা যে এই মানটা হবে না। আর এই মানটা তুমি এখানে আবার স্যাটিসফাই করলেও দেখবা যে হচ্ছে কি 5 এর সমান হচ্ছে না। তো যে কোনো ভাবে তুমি হচ্ছে যে আর কি অ্যাকুরেট অ্যানসারটাই তুমি বের করবা, ঠিক আছে। এবারে তাহলে আরেকটা ইয়েতে দেখো, যেটা তোমার আছে কত কেস 3, x এর মানটা তোমার -3/2 এর সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে এখানে যদি আমি বলি যে এই দুটো হচ্ছে যে কি নেগেটিভ, মানে তোমার হচ্ছে -x - 1 আর এটাও মাইনাস হচ্ছে 2x প্লাস কত 3, এত ইজ ইকুয়াল টু 5। তাহলে দেখো -x - 1 হচ্ছে +1 -2x মাইনাস কত 3 ইজ ইকুয়াল টু 5। তাহলে তোমার আসছে হচ্ছে -3x ইজ ইকুয়াল টু এটা থেকে এটা বাদ দিলে কত -2 ও পাশে গিয়ে +2 হয়ে যাবে, তাহলে 5 + 2 মানে কত 7। তাহলে এটা পাচ্ছে হচ্ছে x এর মান -7/3। তাহলে x এর মান -7/3। আচ্ছা -7/3 মানে কত হয় বলো দেখি, -7/3 মানে 3 দুগুণ 6, মানে 2 এর উপরে -2 পয়েন্ট সামথিং, অর্থাৎ এখানে আসবে এটার মান হচ্ছে -2 পয়েন্ট সামথিং কিছু একটা, ঠিক আছে। তাহলে বলো দেখি যে -2 পয়েন্ট সামথিং কি এই ব্যবধির মধ্যে পড়ে, বলা আছে -3/2 এর সমান অথবা তার চেয়ে কি ছোট। তাহলে এই ছোট বলতে বোঝাচ্ছে কি যে এটা -3/2 বলতে কত 1.5, মানে সরি 3/2 মানে কত হয়, 3/2 কত হয় 3/2 মানে 2 ভাগের 3 ভাগ আছে, 3 দ্বারা ভাগ করো, তাহলে হচ্ছে 2 1 কে 2, তাহলে 1 নামে, তাহলে হচ্ছে কত 1/2, তো দেরি তো হচ্ছে 3/2 মানে 1.5, ও দেরি তো, তাই তো বেশ এটা করা লাগে। তো দেখো তাহলে বলতেছি x এর মানটা মানে -1.5 এর চেয়ে ছোট, আমার এখানে x এর মানটা কত হলো যে 7/3, 7/3 মানে 2 পয়েন্ট সামথিং, তাই তো। তাহলে আমি বললাম -1.5 এর চেয়ে ছোট হবে আমার x এর মানটা, আমি x এর মান পেয়ে গেছি -2, তাহলে 2 মানে 1.5 এর চেয়ে ছোট তোমার কি -2 পয়েন্ট সামথিং না। তাহলে অবশ্যই তোমার এইটাকে স্যাটিসফাই করতেছে, মানে এই যে মানটা পাইলাম অবশ্যই এই ব্যবধিতেও স্যাটিসফাই করতেছে, কিন্তু অবশ্যই এই ব্যবধিকে স্যাটিসফাই না হয় করলো,
তাহলে এটা আবার এখানে বসায় দেখো দেখি এটা মিললে 5 পাচ্ছ কিনা। যদি পেয়ে যাও তাহলে অবশ্যই এটাও একটা অ্যান্সার। তাহলে তুমি যদি বসাও, মনে করো বসাও হচ্ছে -7/3। আচ্ছা আমি অংশগুলো এখন মিশিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে বসাবো মাইনাস হচ্ছে কত 7/3 -1, এইটা প্লাস হচ্ছে 2 ইন্টু -7/3 প্লাস 3, এত ইজ ইকুয়াল টু কত মিলবো, মিলানো লাগবে 5। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমার 3, তাহলে আসবে হচ্ছে তোমার -7 আর মাইনাস হচ্ছে কত 3 মানে -10। তাহলে -10 এর মডুলাস আবার কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, 10 বাই আর কি 3। আবার এটার ক্ষেত্রে এখানে দেখো এটা হচ্ছে 3, তাহলে 3 3 9 আর মাইনাস হচ্ছে কত 7 গুণা 14, সরি মানে প্লাস আর কি এত আর মাইনাস হচ্ছে 14। তাহলে এটার মডুলাস তাহলে এখানে আসছে তোমার 10/3, আর এটা মিলে কত আসবে, এটা থেকে এটা আবার দিলে হচ্ছে কত 5 মানে -5, তো মডুলাসে আবার তো প্লাস করে দেয়, তাহলে 5 বাই কত 3। তাহলে এটা যদি করো তাহলে কত হয় 10 আর 5 হচ্ছে কত 15। তাহলে এই যে দেখো 3 5 15, তাহলে কি ব্যাক সাইড মিলে গেছে না। তাহলে অবশ্যই তোমার এই মানটাও এটা কি করতেছে, স্যাটিসফাই করতেছে। তাহলে স্যাটিসফাই যদি করে এটাকেও স্যাটিসফাই করছে, এটা কিন্তু চেক করা লাগবে। এটার ক্ষেত্রে এটাও চেক করা লাগবে যে হ্যাঁ এটার মধ্যে এটা পড়তেছে কিনা। যেমন একটা অঙ্কে তো অলরেডি আমি দেখে আসছিলাম, এই যে সম্ভবত প্রথমে যে অঙ্কটা করতেছিলাম ওখানে আসছিল তোমার x এর মানটা সম্ভবত -2 এর চেয়ে কি ছিল, বড় ছিল, বাট তোমার সরি -2 এর চেয়ে সম্ভবত ছোট ছিল, বাট আমার ব্যবধিটা ছিল মনে করো x এর মান 1 এর চেয়ে বড়। তাহলে 1 এর চেয়ে বড় ব্যবধি কিন্তু আমি x এর মান আসছে তোমার -2 এর চেয়ে ছোট, তাহলে এটাকে কি এটা স্যাটিসফাই করতেছিল ওই ক্ষেত্রে কিন্তু এটা স্যাটিসফাই করতেছিল না, তাই বলে আমি এটা নিই নাই। এক্ষেত্রে যদি x এর মান মনে করো এটা কথার কথা আছে এখানে 1.5 এর চেয়ে ছোট মানে -1.5 এর চেয়ে ছোট, কিন্তু এটা চলে আসলো মনে করো x এর মান 10, তাহলে x এর মান কি মানে এই 10 কি -1.5 এর চেয়ে ছোট হয়, কখনোই না, তখন এটাকে বাদ দিয়ে দিবা। এক্ষেত্রে আমার এটা যেহেতু এটাকেও স্যাটিসফাই করছে এটাকেও স্যাটিসফাই করছে, মানে x এর মান আবার আরেকটা পেয়ে গেলাম কত -7/3, তাহলে এটাও একটা x এর মান। ঠিক আছে, অর্থাৎ যতগুলো স্যাটিসফাই এটাকেও করবে আবার এটাকেও করবে ততগুলো তোমার হচ্ছে কি অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এই মানে পুরা সমীকরণের অ্যান্সার পাইলাম কয়টা, দুইটা, একটা হচ্ছে x এর মান 1, একটা হচ্ছে x এর মান 7/3, অর্থাৎ এখান থেকে পাইলাম x এর মান একটা 1 আর একটা হচ্ছে -7/3, এই দুটাই হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে তোমার মোটামুটি আরো কিছু টাইপের প্রবলেম দেওয়া যায় আর কি, তুমি অসমতা থেকে মানে এই প্রবলেমগুলো যখন আমি আর কি কম্বাইন্ড ক্লাস নিব, অর্থাৎ ধরো এখনো যেহেতু আমার আরো কিছু অধ্যায় পড়ানো হয় নাই, মানে পরের অধ্যায়গুলো তো তোমরা এখনো অনেকের কনসেপ্ট জানা নাই, তো যখন একটা সৃজনশীল কোশ্চেন সলভ করতে যাবা তখন দেখবা যে একটা অধ্যায় থেকে কোশ্চেন দিবে না, মানে ধরো ক খ আর গ তিনটা মনে করো যে পার্ট থাকে, এই তিনটার মধ্যে দেখবা যে ক নম্বর দিয়েছে প্রথম অধ্যায় থেকে, খ নম্বর দিয়েছে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে, গ নম্বর দিয়ে দিয়েছে মনে করো তৃতীয় অধ্যায় থেকে, মানে অনেকগুলো মানে অধ্যায় মিলে মনে করো যে একটা সৃজনশীল প্রশ্ন হবে। ঠিক আছে, যখন এরকম কম্বাইন্ড কোশ্চেন যখন সলভ করতে যাব তখন কিন্তু এই অসমতার অর্থাৎ বাস্তব সংখ্যা এবং অসমতা এটার সাথে মনে করো যে অন্য অধ্যায় ধরো হতে পারে পরবর্তীতে তোমার হচ্ছে একটা যোগাশ্রয় প্রোগ্রাম আছে এটার সাথে কানেক্ট করে দিতে পারে, বা ধরো জটিল সংখ্যা আছে জটিল সংখ্যার সাথে কানেক্ট করে দিতে পারে, বা আরেকটা চ্যাপ্টার আছে এটা খুব ইম্পর্টেন্ট আর কি, সেটা হচ্ছে সম্ভাবনার সাথে এটা কিন্তু কানেক্ট করা যায়। ক্লিয়ার? তো যখন আমার হচ্ছে যে ওই অধ্যায়টা আমার পড়া হয়ে যাবে, দেন আমি যখন হচ্ছে ইয়ের ক্লাসগুলো নিব আর কি কম্বাইন্ড, এরকম যখন সৃজনশীল বা এমসিকিউ যখন আমরা সলভ করতে যাব তখন ওই জায়গাতে তোমাকে বলে দিব যে আর কি টাইপের কোশ্চেন এরকম ভাবে কম্বাইন করে দেয়। ঠিক আছে, তো আপাতত তোমার বাস্তব সংখ্যার আপাতত ইউটিউবে আমার ভিডিও দেওয়াটা শেষ, মানে এই লেকচার দিয়ে আমি শেষ করতেছি, আর নেক্সট তোমার হচ্ছে অন্য যেগুলো চ্যাপ্টারের ভিডিও নেক্সট থেকে আর কি আপলোড দেওয়া হবে। কনিকের ভিডিও তো অলরেডি চলতেছে, তোমরা প্রত্যেকেই হচ্ছে যে খাতায় তুলে যেগুলো প্রবলেম হবে সেগুলো আমার গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, ওই গ্রুপে তোমরা হচ্ছে গিয়ে কমেন্ট করো বা হচ্ছে আমাকে তোমরা আলাদাভাবে নক দাও, নক দিয়ে হচ্ছে এই মানে প্রবলেমগুলো সলভ করে নাও। তাহলে আমার মনে হয় আর কোনো টাইপের অর্থাৎ যেগুলো তোমাদের একটু মনে হচ্ছে যে ভাই আমাদের অনলাইন ক্লাস করে তো মানে অনলাইন বলতে অ্যাকচুয়ালি মানে ভার্চুয়াল ক্লাস আর কি, যে ভার্চুয়াল ক্লাস আর মানে বাস্তবের ক্লাসের ভিতরে অনেক পার্থক্য হচ্ছে, কিন্তু আমার মনে হয় না এত বেশি পার্থক্য হচ্ছে। অর্থাৎ বাস্তবের ক্লাস যদি করতে যাও মানে রিয়েলে, ধরো আমি যখন তোমাদেরকে ক্লাসরুমে গিয়ে ক্লাস করাচ্ছি ওই ক্ষেত্রে মানে একটু মাঝে মাঝে ঝামেলা মনে হয়, কিন্তু এক্ষেত্রে তোমার বাসায় বসে থেকে মনে করো যে একটা ফ্রি টাইমের মধ্যে এত সুন্দর করে যে গোছাই পাচ্ছ, এই জিনিসগুলো কিন্তু তোমাদের আসলে অনেকটা কাজে লাগবে আর কি। এটা এখন বুঝতে পারতেছো না, কিন্তু পরে গিয়ে সত্যি মানে খুবই কাজে লাগবে। তখন মনে করো যে মনে মনে ভাববা যে হ্যাঁ আমাদের ক্লাস করাগুলা হয়তো বা খুব একটা মানে খারাপ যায় না, মানে বৃথা যায় না, আমাদের উপকারে আসছে আর কি। ঠিক আছে, তো যারা এখনো মনে করো ক্লাস দেখতেছে না বা এইগুলা থেকে দূরে আছে ভার্চুয়াল ক্লাস থেকে, আমি তাদেরকেও বলবো তোমরা তাদেরকে হচ্ছে যে একটু নক দাও দিয়ে বলো তারা যাতে একটু রেগুলার ক্লাসগুলো করে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখান পর্যন্ত।